হানিমুন কাপল রাজা রঘুবংশীর মৃত্যুর ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা দেশ, ঠিক সেই সময় ত্রিপুরায় ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা। ইন্দ্রনগরের শরীফুল ইসলাম গত 8 তারিখ থেকেই সে নিখোঁজ ছিল। এবার শরীফুলের দেহ মিলল গন্ডাছড়ায় একটি পানের দোকানে ডিপ ফ্রিজের ভেতরে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার যে বিষয়টা জানিয়েছেন সেটা একেবারে আমরা বলতে গেলে কোনো থ্রিলার বা কোনো মুভিকেও হার মানাবে। শরীফুলের সম্পর্ক ছিল নবনীতা দাস নামে 21 বছরের একটি মেয়ের সঙ্গে। দীর্ঘদিনের তাদের প্রেমের সম্পর্ক এমনটাই জানা গেছে। তাদের মাঝখানে বা তৃতীয় ব্যক্তি আসে দিবাকর সাহা। দিবাকর নবনীতার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেখান থেকেই তারা শরীফুলকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে চক্রান্ত শুরু করতে থাকে। 8 তারিখ রাতে শরীফুলকে তার বাড়ি থেকে এক বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে যায় দিবাকর। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল নবনীতা এবং জয়দীপ সহ তাদের আরও এক বন্ধু। সেখানেই আনুমানিক রাত 10টা নাগাদ খুন করা হয়েছে শরীফুলকে। 9 তারিখ দিবাকর বাজার থেকে একটি বিশাল বড় সাইজের ট্রলি ব্যাগ কিনে আনে। সেই ব্যাগে শরীফুলের দেহ ঢুকিয়ে সেটিকে নিয়ে যাওয়া হয় গন্ডাছড়ায়, যেখানে দিবাকরের বাবা মা থাকেন। দিবাকরের বাবার দোকান রয়েছে গন্ডাছড়ার বাজারে, দীপক সাহা তার নাম। সেখানে দিবাকরের বাবার দোকানের ডিপ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে শরীফুলের দেহ। পুলিশ তদন্তে নামে এবং শরীফুলের দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দিবাকর, তার প্রেমিকা নবনীতা, তাদের 2 বন্ধু এবং দিবাকরের বাবা দীপক সাহা এবং তার মা দীপিকা সাহাকে। এই ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেয়েছে পুলিশ। আমরা বলতে পারি অতি শীঘ্রই পুলিশ সাফল্য পেয়েছে। আগরতলা থেকে গন্ডাছড়া গিয়ে যখন পুলিশের মৃতদেহটি উদ্ধার করে ডিপ ফ্রিজের ভিতর থেকে, তখন গন্ডাছড়া পুলিশ এবং ফরেন্সিক টিম সেখানে পৌঁছায় এবং এই ঘটনার তদন্ত চলছে। এই ঘটনাটি গোটা দেশে যখন ইতিমধ্যে ত্রিকোণ প্রেমের একটি ঘটনা নিয়ে চর্চিত এবং গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, তখন ত্রিপুরায় এই ত্রিকোণ প্রেমের জেরে এক যুবকের খুন এবং এরকম একটা নির্মম তার যে খুনের পরিকল্পনা করা হয়েছে সেটা নিয়ে কিন্তু রাজ্যবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।